হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সি ইংলিশ ফর অল কম্পিটিটিভ এক্সাম। আজকে আমি তোমাদের ম্যাথ ক্লাস করাতে যাচ্ছি। আজকে আমি আমার ম্যাথ ক্লাসে এলসিএম অর্থাৎ লসাগু নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন পদ্ধতিতে কি করে লসাগু করতে হয় তা তোমাদের শিখাবো। কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে আমাদের জানা দরকার কেন আমরা এই বেসিক ম্যাথগুলো শিখছি। এই বেসিক ম্যাথগুলো আমরা এই কারণে শিখছি কারণ এই বেসিক ম্যাথগুলো শেখার পর আমরা ডাইরেক্ট কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেনগুলো সলভ করব। সুতরাং বেসিক ম্যাথগুলো যদি আমরা এখন শিখে যাই তাহলে কম্পিটিটিভ এক্সামে ম্যাথগুলো করার সময় আমরা অনায়াসেই সেগুলো ভালো মতো বুঝতে পারবো এবং ম্যাথগুলো সঙ্গে সঙ্গে সলভ করতে পারবো। সুতরাং চলো ক্লাসটা শুরু করা যাক আজকের মতো। সো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দেবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে স্টুডেন্টস, আজকে আমরা এলসিএম করব। এলসিএম অর্থাৎ লসাগু কি করে করতে হয় তা আমরা শিখব। তো প্রথমে জানবো এলসিএম মানে কি। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো প্রথমে আমরা জানবো লিস্ট মানে কি। লিস্ট মানে হচ্ছে সর্বনিম্ন বা সবচেয়ে কম। লিস্ট মানে হচ্ছে সর্বনিম্ন বা সবচেয়ে কম। তারপর আমরা জানবো মাল্টিপল। মাল্টিপল বলতে কি বোঝায়। মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, আর কমন মানে হচ্ছে সাধারণ, সর্বনিম্ন সাধারণ গুণিতক। তো প্রথমে আমরা লসাগু করার আগে আমাদের জানতে হবে মাল্টিপল বলতে কি বোঝায় এবং মাল্টিপল কি করে বের করতে হয়। তো প্রথমে আমরা দুটো সংখ্যা নিব। তো দুটো সংখ্যা নিচ্ছি 12 আর 16। দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মাল্টিপল বের করতে হলে কিভাবে মাল্টিপল বের করব। এখানে 12 লিখলাম। মাল্টিপল বলতে কি বোঝায়। গুণিতক কিভাবে হয়। নামতা পড়তে হয়। তাহলে 12 নামতা এখানে লিখলে সেটাই হচ্ছে মাল্টিপল অর্থাৎ গুণিতক। 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। তারপর ডট 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 দিলাম, মানে গুণিতক ইনফিনিটি পর্যন্ত হতে পারে, আরো অনেক হতে পারে গুণিতক, তার জন্য ডট 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 দিলাম। তাহলে 12 এগুলো হলো গুণিতক, অর্থাৎ 12 নামতা পড়লে যেগুলো বেরোবে সেগুলো হচ্ছে গুণিতক। আবার 16, এখানে যদি 16 লিখি 16 এর গুণিতক কি হবে। 16 1 যা 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96। তো আমরা এখানে ডট 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 দিলাম, বাকিগুলো আমরা লিখলাম না। তার মানে গুণিতক অনেক হতে পারে। ডট 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 মানে আরো অনেক হতে পারে। তো আমরা এখানে দেখব কমন কি যাচ্ছে। এখানে কি দেওয়া আছে দেখো। এখন যদি বলি এই দুটোর এলসিএম বের করো, যদি এটা কোশ্চেন করি যে 12 এবং 16 এলসিএম বের করো বা লসাগু বের করো। 12 এবং 16 এলসিএম অর্থাৎ লসাগু বের করো। তো কিভাবে বের করব। আমরা প্রথমে দেখব 12 এবং 16 মধ্যে কোনটা কমন আছে, কারণ এলসিএম মানেই হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো প্রথমে মাল্টিপল গুলো লিখলাম, তারপর আমরা কমন বের করব। তো কমন কি কি বের হচ্ছে। দেখো এখানে 24 30, এখানে 48 আছে, এখানেও 48 আছে। তারপর এখানে দেখো এখানে 96, এখানে 96। এখানে প্রথমে দুটো কমন বেরিয়েছে। এই কটা মাল্টিপলের মধ্যে দুটো কমন বেরিয়েছে। কমন কি আছে 48
আরেকটা কমন কি আছে 96। তো দুটো কমন বেরোলো, এটা হচ্ছে দুটো কমন বেরোলো। এখন আমরা কি বের করব? এলসিএম বের করব। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে আমরা কি জানি? সবচেয়ে কম। তো এই দুটোর মধ্যে সবচেয়ে কম কোনটা? মানে হচ্ছে সবচেয়ে কম মানে হচ্ছে 48। 48 এর থেকে বড় হচ্ছে 96। তাহলে এখানে গসাগু কত? গসাগু কত বেরোচ্ছে? লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ লসাগু, লসাগু বা সংক্ষেপে বলে এলসিএম। তাহলে এলসিএম এখানে কত বেরোচ্ছে? লিস্ট মানে সবচেয়ে কম, এই দুটোর মধ্যে সবচেয়ে কম কোনটা? 48। তাহলে এটা হলো লসাগু হচ্ছে 48। তো অ্যান্সার হচ্ছে 48। এটা এখন আমরা বিভিন্ন ভাবে এলসিএম বের করা শিখবো। এটা একটা উদাহরণ দেখালাম যাতে আমরা মাল্টিপল বলতে কি সেটা বুঝতে পারি। মাল্টিপল মানে হচ্ছে এখানে 12 হলো নামতা লিখতে হবে, এখানে 16 নামতা লিখতে হবে। নামতা লিখলে যেগুলো বেরোবে সেগুলোই হচ্ছে মাল্টিপল অর্থাৎ গুণিতক। সুতরাং গুণিতক অনেক হতে পারে। তারপরে আমরা শিখবো বিভিন্ন উপায়ে কি করে লসাগু বের করতে হয়। তো প্রথম উদাহরণ হচ্ছে আমরা জানবো হাউ টু ফাইন্ড এলসিএম অর লসাগু। কি করে লসাগু বের করতে হয় আমরা সেটা জানবো। কি করে লসাগু বের করতে হয়। তো প্রথম নিয়ম হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড। প্রাইম ফ্যাক্টর মেথড। তো প্রাইম ফ্যাক্টর মেথডে আমরা কিভাবে লসাগু বের করব? তো প্রাইম ফ্যাক্টর মেথডে আমরা কি করে লসাগু বের করব? ধরো 12 এবং 16 লসাগু বের করতে বলছে। 12 এবং 16 লসাগু কত? লসাগু কত? তো কিভাবে আমরা বের করব প্রাইম ফ্যাক্টরে? প্রাইম ফ্যাক্টর মানে কি? মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদকে কিভাবে লসাগু বের করব? তো আমি বলেছিলাম মৌলিক উৎপাদকে কি করে বের করতে হয়। 12 কে মৌলিক উৎপাদক করলে কিভাবে বের করব? এখানে 12 লিখবো, 2 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6। তাহলে 12 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 12 ইকুয়াল টু আমরা লিখতে পারি এভাবে মৌলিক উৎপাদকে বের করতে হয়। উৎপাদকে 2 ইন্টু 2 ইন্টু 3, 12 ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে কি লিখবো? 2 ইন্টু 2 ইন্টু 3। তারপরে আবার যদি 16 বের করতে বলে, 16 কি করে মৌলিক উৎপাদক বের করব? 16 একইভাবে বের করব। 16 লিখলাম 2, 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2। তো তাহলে 4টা 2 হচ্ছে, তাহলে 4টা 2 লিখলাম। তো এর মধ্যে এখন আমরা বের করব এলসিএম কত। এলসিএম বা গসাগু কত, এলসিএম বা লসাগু কত? এলসিএম বা লসাগু কত হবে এর? তো আমরা প্রথমে এলসিএম মানেই জানি হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো প্রথমে আমরা কি নেব? কমন গুলো নিব। কমন কথাটা বলেছে তাই কমন নিব। কি কি কমন যাচ্ছে? এখানে 2 2 কমন যাচ্ছে, এখানে 2 2 কমন যাচ্ছে। তারপর বাকিগুলো আর যাচ্ছে না। দেখো বাকিগুলোর মধ্যে কোনো কমন নেই। তো এখানে যেগুলো যেগুলো কমন না যাচ্ছে সেগুলো প্রথমে লিখবো 2 ইন্টু 2, এখানে কমন গিয়েছে। এবং বাকি নাম্বারগুলো আছে এখানে দেখো 3 2 2, এগুলো আমরা লিখে দেবো। তাহলে ইন্টু 3 লিখলাম, তারপর 2 ইন্টু 2 ও লিখে দিব। এখন সবগুলো গুণ করব, গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে লসাগু। তো এখানে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তো লসাগু বের হলো এখানে 48। তাহলে আমরা হলো প্রাইম ফ্যাক্টর মেথড অর্থাৎ মৌলিক উৎপাদকে লসাগু বের করলাম, সেটা হলো 48 অর্থাৎ 48। তারপরে আমরা আবার অন্য মেথডে লসাগু করা শিখব।
অন্য মেথডে কি করে শিখবো? অন্য আরেকটা মেথড আছে, মেথড 2। যদি বলা হয় 12 এবং 16 এর একই সংখ্যা দিয়ে করছি, 12 এবং 16 এর লসাগু কত, যদি এটা কোশ্চেন থাকে, লসাগু কত, তো আমরা কি করব? 12 এবং 16 এভাবে লিখব। এটাকে এখন ভাগ করব, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ছোট সংখ্যা দিয়ে, যাতে দুটোই ভাগ যায়। কি 2 দিয়ে ভাগ করলে দুটোই ভাগ যাবে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার এরকম দিব, তারপর 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তারপর দেখো এই দুটো সংখ্যাকে আর যাচ্ছে না, একটা সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ করা যাচ্ছে না। সুতরাং আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু তারপর কি আছে 3 ইন্টু 4। তো ইকুয়াল টু কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 চারা 12, 4 12 48, এখানে হচ্ছে 48। তাহলে লসাগু কত বেরোলো? অর্থাৎ এলসিএম বা লসাগু কত বেরোলো? এলসিএম বা লসাগু বেরোলো 48। তো এই পদ্ধতিতে আমরা লসাগু বের করতে পারি, মেথড 2। তারপরে আবার রয়েছে আরেকটা পদ্ধতিতে আমরা আবার লসাগু বের করা শিখব, সেটাকে বলা হয় আসলি মেথডে লসাগু বের করা শিখব। আসলি মেথডে কিভাবে বের করতে হয়? ধরো বললো 12 এবং 16 লসাগু কত, তো 12 এবং 16 লসাগু আবার বের করব অন্য পদ্ধতিতে। লসাগু কত? তো আমরা 12 মানে কি জানি? তো 12 মানে কত কত গুণ করলে 12 হয়। 12 মানে আমরা লিখতে পারি 3 ইন্টু 4। তারপর 16 মানে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 4। তো এখন এলসিএম তাহলে কত বেরোবে? এলসিএম বা লসাগু কত বেরোবে এটা বের করব আমরা। এলসিএম মানে কি? এলসিএম মানে সর্বনিম্ন বা লিস্ট কমন। তো এখানে কমন নিতে বলছে, তাহলে এখান থেকে এই দুটোর মধ্যে কমন দেখো 4 4 কমন যাচ্ছে, তাহলে দুটো 4 এর পরিবর্তে আমরা এখানে একটা 4 লিখবো, ইনটু দেব, তারপর বাকি কি থাকলো? 3 ইনটু 4 থাকলো, তাহলে এটাই 3 ইনটু 4 লিখে দেব, 3 ইনটু 4। তাহলে কত হচ্ছে? 3 চারা 12, 4 12 48 হচ্ছে 48। তাহলে লসাগু এভাবেও 48 বেরোচ্ছে 12 এবং 16। সুতরাং তিনটা মেথড শিখলাম, তিনটা মেথডেই অ্যান্সার হচ্ছে 48। এরপরে আমরা অন্য মেথডে লসাগু বের করা, অন্য বিভিন্ন উদাহরণ দিয়ে লসাগু বের করা শিখব। যেমন আমরা এক্সারসাইজ থেকে করব। 1 নাম্বার দেওয়া আছে 25 আর 8 এর লসাগু কত? লসাগু কত বের করতে বলছে। তো 25 প্রথমে আমরা প্রাইম ফ্যাক্টরে বের করব। লসাগু মৌলিক উৎপাদকে বের করব। প্রাইম ফ্যাক্টর মৌলিক উৎপাদক, তো মৌলিক উৎপাদকে প্রথমে লসাগু বের করব। তো মৌলিক উৎপাদকে কি করে বের করা শিখালাম। 25 এখানে লিখলাম 80। তো 25 এখানে লিখব, কত দিয়ে ভাগ যাচ্ছে? 5 5 যা 25। এখানে কত হচ্ছে? 80। 2 দিয়ে ভাগ করব প্রথমে, 40 হচ্ছে। 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 2 দিয়ে 40 কে ভাগ করলে 20 হচ্ছে। 2 দিয়ে 20 কে ভাগ করলে 10 হচ্ছে। 2 দিয়ে ভাগ করব 5 হচ্ছে। তো এখানে 25 ইকুয়াল টু কত লিখবো? 5 ইন্টু 5। এখানে 5 ইন্টু 5 হলো, তাহলে 5 ইন্টু 5। 80 ইকুয়াল টু বাইরের সংখ্যাগুলো লিখবো, কি লিখবো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কয়টা 2 হয়েছে? 1 2 3 4 5, চারটা 2, একটা দুটা তিনটা চারটা ইন্টু লাস্টে কি 5 আছে, তাহলে 5 লিখবো। তো এখন আমরা এখান থেকে লসাগু বের করব মৌলিক উৎপাদকে। তো এলসিএম কত হবে? এলসিএম বা লসাগু কত হবে? এলসিএম মানে কি নিতে হবে? প্রথমে কমন গুলো দেখবো, এখানে কি কি কমন আছে। এখানে কি কোনো কমন আছে?
হ্যাঁ, এখানে 5 আছে, এখানে 5 আছে, এই দুটো কমন আছে। তো দুটা 5 এর বদলে কি করব, একটা 5 নিব, তারপর গুণ দেব, তারপর এখানে যতগুলো 2 আছে লিখবো, আর বাকি থাকলো 5, এটাও লিখবো। তাহলে 5 লিখলাম, তারপর যতগুলো 2 আছে সব লিখবো। তো দেখো কি হচ্ছে অ্যান্সারটা। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তো অ্যান্সার হচ্ছে লসাগু 400। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তো অ্যান্সার হচ্ছে লসাগু হচ্ছে 400। আবার এটাকে যদি আমরা হলো অন্য পদ্ধতিতে সেকেন্ড মেথডে যদি আমরা করি লসাগু, সেকেন্ড মেথডে লসাগু করলে কিভাবে করব, মেথড 2, মেথড 2 তে কি করে লসাগু করব, 25 80 এটা লিখলাম, এটাকে লসাগু করব। এমন সংখ্যা নিতে হবে যাতে দুটোই ভাগ যায়। 5 দিয়েই ভাগ করছি, 5 5 25, 5 16 80। তো এখানে আর কি ভাগ যাবে, 5 আর 16 ভাগ যাচ্ছে না, তার মানে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 5 ইন্টু 5 ইন্টু 16। এখানে দেখো 5 16 80, 80 ইন্টু 5 কত হচ্ছে 400। তো দ্বিতীয় মেথডে আমরা লসাগু উত্তর পাচ্ছি 400। আবার পরে আসলি মেথডে যদি বের করি এই লসাগুটাকে, আবার আসলি মেথডে কিভাবে করব, তো আসলি মেথডে কিভাবে করব, এখন আমরা আসলি মেথডে বের করব, আসলি মেথড। তো আসলি মেথডে আমরা লসাগুটা কিভাবে বের করব, 25 লিখলাম, এখানে লিখলাম 80, 25 মানে কি 5 ইন্টু 5 লিখবো, 40 80, 80 মানে কি লিখতে পারি আমরা, 4 ইন্টু 5, 4 5 20 ইন্টু 4, এভাবে লিখতে পারি। 4 4 16, 5 16 80। তো এখানে আমরা কমন নিতে পারি এখানে। তো এখানে এই এলসিএম কত হচ্ছে, এলসিএম বা লসাগু কত বেরোচ্ছে, এলসিএম বা লসাগু বেরোচ্ছে দেখো 5 কমন আসছে, তাহলে 5 লিখবো, ইন্টু 4, কি কি আছে এখানে বাকি, 4 4 আর 5, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5। তো এখানে দেখো 4 5 20, 4 5 20, তাহলে এখানে 20 ইন্টু 20, 20 ইন্টু 20 গুণ করলে কি হয়, 2 দুগুণে 4, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য জন্য এখানে দুটো শূন্য লিখলাম, 400। তো অ্যান্সার হচ্ছে থার্ড মেথডেও অ্যান্সার হচ্ছে 400। তারপর আরেকটা অঙ্ক উদাহরণ দিয়ে করাচ্ছি, তারপর আমরা অন্য অঙ্ক করব। তো আরেকটা সমাধান করাচ্ছি, 36 39, 36 39 এর লসাগু কত। তো প্রথমে প্রথম মেথডে করব, প্রাইম মেথড, প্রাইম মেথডে লসাগু করব, কি হবে 36 এখানে লিখবো, 39 এখানে লিখবো, 36 কে এখানে বের করব উৎপাদকে, কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে প্রথমে যাচ্ছে, ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 18 হচ্ছে, 2 দিয়ে 18 কে যাচ্ছে, 9 দুগুণে 18, 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, তাহলে 36 মানে কত পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তারপর আবার কত এখানে 39, 39 কে 2 দিয়ে যাবে না, তো 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 3 13 39, তাহলে 3 ইন্টু 13, 13 কে ভাগ যাবে না, তাহলে 3 ইন্টু 13 লিখলাম। তো আমরা এখানে কি বের করবো, এলসিএম, এলসিএম বা লসাগু, এলসিএম বা লসাগু। তো আমরা প্রথমে কি করব, কমন দেখব, এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, তাহলে দুটা 3 পরিবর্তে একটা 3 নেওয়া যেতে পারে। এলসিএম মানে কি, লিস্ট কমন মাল্টিপল, তো কমনের কথা বলছে, তাহলে কমনটাকেও নিতে হবে, তাহলে 3 আর 3, একটা 3 নিলাম, ইন্টু, তারপর বাকি যা আছে এই দুটা কমন বাদে বাকি যা আছে এটা আর এটা সব আমরা লিখবো এখানে, 13 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3। হ্যাঁ, এখন এগুলোকে গুণ করলে লসাগু বের হয়ে যাবে। কিভাবে করবো, 3 তেরং কত 39 ইন্টু কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12,
তো 39 আর 12 কত হয়? 39 আর 12 কত হয়? 9 দুগুণে 18 আর 8 হাতে 1, 3 দুগুণে 6 রাখে 7, 9 একে 9, 3 একে 3, তো হচ্ছে 8, 9 7 16, 6 হাতে 1, 468। তো অ্যান্সার হচ্ছে 468। 9 দুগুণে 18 আর 8 হাতে 1, 3 6 7, 9 একে 9, 3 একে 3, 8, 9 7 16, 6, হ্যাঁ 468। তো লসাগু বের হচ্ছে 468। এটাকে আবার যদি আমরা হলো অন্য মেথডে করি অঙ্কটা, সেকেন্ড মেথডে করি, মেথড 2, মেথড 2 তে লসাগু বের করব। তো সংখ্যা দুটো লিখবো 36, 39। তো দেখো এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটো সংখ্যাকেই ভাগ করা যায়, এমন সংখ্যা নিতে হবে। তো কি দিয়ে যেতে পারে? এখানে 9 আছে, এখানে 6 আছে, তাহলে 3 দিয়ে যেতে পারে। 3 বারং 36, 3 তেরং 39। আবার এই দুইটাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে এই দুটা কি হয়? ভাগ যায়। যাবে এখানে 2, এখানে 3 আছে, যাবে না। তো আমরা এখানে কি লিখতে পারি? 3 ইন্টু 12 ইন্টু 13, এটাই আমরা লিখে দিব, তারপর গুণ করব। তো এখানে দেখো 13 আর 3 কত হচ্ছে? 39, 39, 39 ইন্টু 12, আগের মতোই বেরোলো। দেখো 39 ইন্টু 12, 39 ইন্টু 12 কত? 468। তো এটারও অ্যান্সার কত হবে? 468। তো দুইভাবে আমি শিখালাম। তো এটা হলো এলসিএম বা লসাগু বেরোলো দ্বিতীয় পদ্ধতিতে। একই উত্তর, একই বেরোচ্ছে 468, এখানে বেরোলো 468 দ্বিতীয় পদ্ধতিতে। তারপরে আবার তৃতীয় পদ্ধতি আসলি মেথডে আমরা এখন করব। আসলি মেথডে আমরা লসাগু বের করব। কিভাবে বের করব? এখন আসলি মেথড। তো আসলি মেথড কি? 36 লিখবো, এখানে 39 লিখবো। তো আমরা এখানে লিখতে পারি 36কে কিভাবে লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 4, 3 3 9, 4 9 36। এখানে কি লিখতে পারি? 3 ইন্টু 3 13 39, 13। তো এখানে হলো এলসিএম কত হবে? এলসিএম বা লসাগু কত হবে আসলি মেথডে? কত হবে? এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, দুটো 3 কমন আছে, তাহলে একটা 3 লিখবো ইন্টু, এখন আমরা এই নাম্বারটা লিখবো, এটা লিখবো এবং এটা লিখবো। তো কি হচ্ছে? 3 ইন্টু 4 ইন্টু 13। তো অ্যান্সারটা কি হচ্ছে? দেখো 13 আর 3, 3 তেরং কত হচ্ছে? 39, 39 ইন্টু 12। তো আগেও আমরা এটাই পেয়েছিলাম, 39 ইন্টু 12। গুণ করলে কত হচ্ছে? 9 দুগুণে 18 আর 8 হাতে, 9 দুগুণে 18 আর 8 হাতে 1 দুগুণে 6 78, 9 একে 9, 3 একে 3, তো হচ্ছে 8 9 7 16 6 হাতে 1, 468। তো এটারও অ্যান্সার হচ্ছে 468। সুতরাং লসাগু হচ্ছে 468। তো আমরা 3 রকমের পদ্ধতিতে আজকে লসাগু করলাম। এখন আমরা লসাগুর কিছু প্রশ্নের অঙ্ক করব, পাটিগণিতের কিছু লসাগুর অঙ্ক করব। প্রথম কোশ্চেন হচ্ছে 12 নাম্বার। প্রথম কোশ্চেন হচ্ছে 1 নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 42 দিয়ে 18 24 42 দিয়ে বিভাজ্য। 42 দিয়ে বিভাজ্য, বিভাজ্য মানে কি? ভাগ করা যাবে। 18 24 42 দিয়ে ভাগ করা যাবে। এখানে বলছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি। তো আমরা এলসিএম মানে কি জানি? আমরা এলসিএম মানে জানি লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম বা সর্বনিম্ন। তো এখানে কি বলছে? সবচেয়ে ছোট বা সবচেয়ে কম বের করতে বলছে। তো সবচেয়ে কম বা সর্বনিম্ন কথাটা বের করতে বললে আমরা কি করব? অঙ্কটা কিভাবে বের করব? আমরা লসাগু বের করব। লসাগু করলে পরে অঙ্কটা হয়ে যাবে। তো আমরা 3টা পদ্ধতিতেই লসাগু বের করতে পারি।
এখানে 18, এখানে 24 লিখলাম, এখানে 42 লিখলাম। তো প্রথমে 18 মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 2। 24 মানে কি 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 6 24। এখানে 42 আছে, কিভাবে লিখতে পারি 2 ইন্টু 3, 3 দুগুণে 6 ইন্টু 7, 6 7 42। তো আমরা এখানে এলসিএম বের করব। এলসিএম কিভাবে বের করব? তো দেখো এখানে কমন কি কি আছে, 2 2 2 কমন বেরোলো একটা, তাহলে এই তিনটা 2 এর বদলে একটা 2 লিখলাম, গুণ। তারপরে দেখো এখানে 3 আছে, এখানে কি 3 আছে? হ্যাঁ এখানে 3 আছে, এখানেও 3 আছে। এটা কমন বেরোলো, এটা কমন বেরোলো, এটা কমন বেরোলো, তাহলে এখানে 3 লিখলাম। দেখো বাকি কোনো কমন আছে নাকি? বাকি কমন নেই। এখানে 3 আছে, এখানে 2 আছে, 2 আছে, আর এখানে 7 আছে, তাহলে বাকি সংখ্যাগুলো লিখতে হবে লসাগু বের করতে হবে। 3 লিখবো, তারপর বাকি কি আছে, 2 আছে, আবার 2 আছে, তাহলে 2 ইন্টু 2 লিখবো। লাস্টে কি বাকি, 7, তাহলে এখানে 7 লিখবো। এখন আমরা গুণ করলেই লসাগু বেরো যাবে। তো কিভাবে বের করব? 3 দুগুণে 6, 3 6 18, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, তাহলে হচ্ছে 72 ইন্টু 7 কত হচ্ছে, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 49 আর 50, 504। তো এলসিএম বা লসাগু কত বের হচ্ছে, 504। অ্যান্সারটা হচ্ছে 504। এটা আমি হলো আসলি মেথডে করলাম। এটাকে আবার যদি সেকেন্ড মেথডে করি, অঙ্কটা মেথড 2 তে করি যেটা শিখালাম, তো কিভাবে লিখবো, প্রথমে 18 লিখবো, 24 লিখবো, তারপর 42 লিখবো। এটাকে এখানে এমন একটা সংখ্যা নিব যাতে এটাকে ভাগ যায়। তো 2 দিয়ে দেখো সবগুলোকে ভাগ যায়, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 21 দুগুণে 42। তারপর দেখো পরে আরেকটা সংখ্যা নিতে হবে যাতে এই তিনটাই ভাগ যায়। তো কি নেওয়া যেতে পারে, 3 নেওয়া যেতে পারে। 3 3 9, 3 4 12, 3 7 21। তারপর দেখো এখানে কোন সংখ্যা দিয়ে এই তিনটাকে একবারে ভাগ করা যাবে না, সুতরাং আমরা লসাগুগুলো লিখতে পারি। কি কি বেরোলো বাইরে, কি কি বেরোলো, 2 ইন্টু 3, কি বেরোলো আরো 3 4 7, তাহলে 3 4 7। এটাকে এখন গুণ করলেই লসাগু বেরো যাবে। তো কিভাবে বেরোচ্ছে, 3 গুণে 6, 3 6 18, 4 18, 18 ইন্টু 4, 4 8 32, 4 18 72, এখানেও 72 বেরোচ্ছে, 72 ইন্টু 7। তো 72 ইন্টু 7 কত বেরোলো, 504। তো অ্যান্সারটা হচ্ছে 504। তো আমরা দুই ভাবে আমরা এটার উত্তর বের করলাম। তার মানে হলো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে যা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত হবে, সবচেয়ে ছোট সংখ্যা হবে 504। তাহলে 504 হলো সবচেয়ে ছোট সংখ্যা যা এত দিয়ে বিভাজ্য। এটাই হচ্ছে অঙ্কের উত্তরটা। তারপর আমরা আরেকটা অঙ্ক করব পাটিগণিতের। তো কোশ্চেনটা হচ্ছে, পরের কোশ্চেন 2 নাম্বার। পরের কোশ্চেনটা হচ্ছে বিভাস ও তার বন্ধুরা মিলে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন এবং 10 জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরির কথা ভাবলো। তারপর কোশ্চেনটা হচ্ছে
কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তো দেখো বলছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন এবং 10 জন মিলে কি করবে, 10 জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে, দেখো কমপক্ষে বললে পরে আমাদের কি বের করতে হবে, কমপক্ষে বললে পরে আমাদের লসাগু বের করতে হবে। তো আমরা এটা লসাগু বের করে করব অঙ্কটা। এখানে কত আছে 8, এখানে কত আছে 10। তো 8 মানে কি জানি 2 ইন্টু 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 10 মানে কি জানি 2 ইন্টু 5। তো এখানে এলসিএম কত বেরোবে, এলসিএম বা লসাগু কত বেরোচ্ছে, এখানে 2 কমন যাচ্ছে, বাকি থাকছে এগুলো। তাহলে 2 ইন্টু বাকিগুলো লিখবো এখন, বাকিগুলো কি 2 ইন্টু 5। তো কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। তো অ্যান্সার হচ্ছে 40। তাহলে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে, এটা অ্যান্সার হয়ে গেল। আবার যদি মেথড 2 তে এই অঙ্কটা করি একইভাবে, মেথড 2 তে করলে কি লিখবো আমরা, এখানে 8 লিখবো, 10 লিখবো। তারপর এটা দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়ে, তাহলে 2 দিয়ে করবো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তো আমরা লিখতে পারি এটা বাইরেগুলো লিখবো 2 ইন্টু 4 ইন্টু 5 লিখবো। কত হচ্ছে 4 দুগুণে 8, 5 8 40। এটা উত্তর 40 অন্য মেথডে। এখানেও লসাগু কত বেরোলো, এখানেও লসাগু বেরোলো 40। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুটো পদ্ধতিতে অ্যান্সার একই আসছে, যে কোনো পদ্ধতিতে তোমরা এই লসাগুগুলো বের করে ফেলতে পারো। সো স্টুডেন্টস, আজকে আমি এই পর্যন্তই করাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার দেবে।